সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা অনলাইনে ইটিসি বা বিটিসির আবেদন করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি ইলেকট্রনিক ট্রান্সফার সার্টিফিকেট বা বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট যাই বলি না কেন, সব কিন্তু এখন একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, সেটা হচ্ছে একাদশ ক্লাস অ্যাডমিশন .gov.bd। আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো কিন্তু সবগুলাই বাতিল করে একেবারে নতুন করেই কিন্তু এখান থেকে আবেদন করতে হবে। হ্যাঁ, প্রথম যেই ফিচারটা একাদশ ক্লাস অ্যাডমিশন .gov.bd এটা হচ্ছে এইরকম। তো আমরা এখান থেকে যদি ইটিসির বা বিটিসির আবেদন করি তাহলে একটা নোটিশ কিন্তু ইতিমধ্যে দিয়েছে, অনলাইনে টিসির আবেদন করলে কিন্তু তোমাকে 700 টাকা এবং আনুষঙ্গিক যেই টুকটাক খরচগুলো আছে সেই খরচগুলো তোমাকে কিন্তু বেয়ার করতে হবে। যেমন চলতি বছরের যে ফার্স্ট ইয়ারের যেই টিসির যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু 17 তারিখ থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের 17 তারিখ শেষ হবে। তো এটা কিন্তু টোটালটা একটা নতুন যেহেতু প্রসেস, সেহেতু সবসময় কিন্তু আগামী পরবর্তী কোনো পরিবর্তন না আসা পর্যন্ত কিন্তু এইভাবেই তোমাকে করতে হবে। প্রথমে কি করতে হবে, যে তুমি বোর্ড সিলেকশন করলা, যে তুমি চট্টগ্রাম বোর্ডের একজন শিক্ষার্থী, সাপোজ এখানে 10টা বোর্ডের কথা উল্লেখ করা আছে, 11টা ওপেন ইউনিভার্সিটি সহ। আমি সিলেক্ট করলাম, এরপরে অগ্রসর হলাম। কথার কথা, একটা স্টুডেন্টের জন্য এই ট্রান্সফার সার্টিফিকেটের কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, সঠিকভাবে এই আবেদন করে কিন্তু জমা দিতে হবে এবং আবেদন ফর্মটি প্রিন্ট নিতে হবে। টিসির আবেদনটি জমা করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠানে দেখবে, হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট করে তোমার কাছে রেখে দিবা, এবং কিভাবে কীরকমভাবে ওই প্রতিষ্ঠান তোমার আবেদনটা দেখবে এবং তুমি যেই কলেজে যেতে চাচ্ছ সেই কলেজ কীভাবে দেখবে সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। তো আবেদনের যে কপি, সেই কপিটা তোমার কাছে তুমি রেখে দিবা। ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠানটি আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে, তুমি যেই কলেজে পড়ো সেই কলেজ থেকে অনুমোদন করলে পরে কিন্তু তুমি যেখানে যেতে চাও সেখানে তুমি কিন্তু ভর্তি হতে পারবা। এবং এর জন্য ভর্তি ফি দেওয়ার জন্য একটি SMS পাবা। তুমি সেই ফিরতি SMS-এ তোমাকে কিন্তু বোর্ডের আবেদন চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষার্থী আরও একটি SMS পাবে, মানে টোটাল 2টা SMS তোমাকে দেওয়া হবে। বোর্ড টিসির ক্ষেত্রেও কিন্তু সেম। এখন প্রথমে আবেদন করুন, এখানে ক্লিক করে আবেদন করতে হবে এবং আবেদনের স্ট্যাটাস হচ্ছে, আবেদনের স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আবেদনের আইডি এবং পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড সেট করতে হয় এবং আইডি বোর্ড থেকে অটোমেটিক দিবে। সেটা করার পরে ট্র্যাক অপশনে ক্লিক করলে অবস্থানটা বোঝাবে যে তুমি যেই কলেজে আবেদন করেছো সেই কলেজে আছে না ওই কলেজ থেকে রিলিজ করে দিয়েছে, যেই কলেজে যাবা সেই কলেজে আছে। পাসওয়ার্ড রিসেট করা যায়, 3টা অপশন দেওয়া আছে এখানে। আবেদন করুন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে টিসির জন্য আবেদন করা যায়। যেমন কোন ক্লাসের জন্য, 11 না 12, আমি 11-এর জন্য দিলাম। পূর্ববর্তী আমি SSC পরীক্ষা দিয়েছিলাম, অথবা দাখিল, অথবা SSC ভোকেশনাল, দাখিল ভোকেশনাল। তো SSC পরীক্ষা দিয়ে দিলে SSC, অথবা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিবে। এখানে রোল নাম্বারটা দিবে, আমি একটা রোল নাম্বার দিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বারটা, তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিবা সেটা দিবা। এখানে বোধহয় 10 সংখ্যার হতে হবে। পরীক্ষার বছর নির্বাচন করলাম 2024, আর যদি আগে আরও বছর থাকে তাহলে সেই রকম বছর নির্বাচন করতে হবে। গন্তব্য হচ্ছে আমি ঢাকা বোর্ডে যাব, যদি বিটিসি হয়, বোর্ড ট্রান্সফার হয়, এভাবে কিন্তু পরবর্তী ধাপে ক্লিক করলেই কিন্তু আমাকে, যদি আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল আছে, সুতরাং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তী ধাপে যেতে হবে এবং সমস্ত ইনফরমেশন যেগুলো চাইবে এগুলো দেওয়ার পরে তোমাকে কিন্তু জমা দিন বাটনে ক্লিক করতে হবে। জমা দিন বাটনে ক্লিক করার পরে 2 কলেজেই এই আবেদনটা চলে যাবে। তুমি যেই কলেজে পড়ছো সেই কলেজে আবেদন যাবে হচ্ছে কীরকম আমি একটু দেখাচ্ছি। যেই কলেজে তুমি যাবা সেই কলেজে এরকম একটা দিবে, শিক্ষার্থী ট্রান্সফার। এখানে ট্রান্সফারের এই যে ইটিসি, এখানে ইনকামিং মানে ওই কলেজে কারা কারা আসতে চাচ্ছে এরকম কিন্তু ইনফরমেশন এখানে দেখাবে। আর যদি ওই কলেজ থেকে কারা কারা যেতে চাচ্ছে এরকম কিন্তু ইনফরমেশন দেখাবে। এখন বিষয় হলো যে তুমি যেই কলেজে পড়ছো সেই কলেজ থেকে সেই কলেজে কিন্তু আউটগোয়িং এরকম দেখাবে, লিস্ট দেখাবে। এখন যদি টিচার চায় এইখানে প্রক্রিয়াটা দেখে অ্যাপ্রুভ করতে হবে। এইখানে 2টা অপশন থাকবে, এটা কর্তৃপক্ষের বিষয়, একেবারে কর্তৃপক্ষরা অনুরোধ গ্রহণ করুন অথবা অনুরোধ অস্বীকার করুন। অস্বীকার করলে তুমি আর টিসি নিয়ে যেতে পারবে না, আর যদি অনুরোধ গ্রহণ করতে বলে তাহলে কিন্তু তুমি টিসির জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেলা। এইরকম এখান থেকে অ্যাপ্লিকেবল হয়ে গেলে তুমি যেই কলেজের জন্য আবেদন করেছো সেই কলেজে ওরা চলে যাবে, বলবে যে হ্যাঁ ওকে, আমাদের এখান থেকে সমস্ত ক্লিয়ার, তুমি এখন ভর্তি করতে পারো।
তখন সেই কলেজ রিসিভ করে নেবে। রিসিভ করলেই তুমি ওইখানে গিয়ে সরাসরি ভর্তি হতে পারো। এবং টিসির জন্য যেই মাসে তুমি টিসি নিয়ে যাবে সেই মাস থেকে কিন্তু তোমাকে নতুন কলেজের বেতন কিংবা সমস্ত কিছু পরিশোধ করতে হবে। আগের কিন্তু কোনো বকেয়া পরিশোধ করা লাগবে না। এটা হচ্ছে বোর্ডের নতুন নিয়ম। হ্যাঁ, এরকম কর্তৃপক্ষ কিন্তু এরকম করবে। আর তুমি খুব সাবধানে এটা অবলম্বন করে সমস্ত ইনফরমেশন দিয়ে সাবধানে তোমাকে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। এরপরে তুমি দেখলা যে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে। হ্যাঁ, আবেদনের স্ট্যাটাসে ক্লিক করলে আইডি নাম্বার দিবে আর পাসওয়ার্ড চাইবে। তুমি ট্র্যাকে ক্লিক করলে তোমাকে দেখাবে যে তুমি যেই কলেজে আছো সেখানেই পেন্ডিং আছে কিনা, কিংবা এখান থেকে ছেড়ে দিছে, অ্যাপ্রুভ করছে, যেগুলো যে ভর্তি হবে সেখানে চলে গেছে কিনা, এরকম কিন্তু তোমাকে ইনফরমেশনগুলো দেখাবে। এরপরে তোমার কাছে তো দুটো মেসেজ আসবেই। তোমার যদি অনুমোদন হয়ে যায় তখন তুমি ওই কলেজে গিয়ে চলতি মাসের বেতন দিয়ে ভর্তি হয়ে যাবা। অনলাইন ইটিসি এবং বিটিসির জন্য তোমাকে 700 টাকা পে করতে হবে। 700 টাকার সাথে বিকাশ ফি অথবা অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো হয়তো বা তোমাকে পেমেন্ট করা লাগতে পারে। এই ছিল আজকে টোটাল ভিডিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।